ইরান ভার্সেস আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধের মাঠে এখন বি-52 স্ট্র্যাটোফোর্ট্রেস বি-52 স্ট্র্যাটোফোর্ট্রেস বিমান, যেটাকে বলা হয় যে বম্বার, সুপার বম্বার, এই যে সেই বিমান দেখা যাচ্ছে। তো এই বিমানের পেট থেকে কী পরিমাণ বোমা পড়ে সেটা কিন্তু এই যে দেখা যাচ্ছে। তো ইরান ভার্সেস আমেরিকা ইসরায়েলের যুদ্ধে কিন্তু এই বিমান অলরেডি অপারেশন শুরু করে দিয়েছে এবং এটা হলো ইতিহাসের অন্যতম কি মানে ভয়ঙ্করতম বিমানের মধ্যে অন্যতম একটা। তো এইটা কেন ইরানের জন্য ভয়ঙ্করের মানে এতদিন যত বিমান ব্যবহৃত হয়েছে, যে B-2 স্পিরিট অথবা F-22 র্যাপ্টর, F-15 অথবা B-1B ল্যান্সার ইত্যাদি ইত্যাদি যতগুলো ব্যবহৃত হয়েছে, তার থেকে এই বি-52 স্ট্র্যাটোফোর্ট্রেস এটার আমদানি, এটা কিন্তু একটা ভয়ঙ্কর ইঙ্গিত দিচ্ছে। অর্থাৎ ইরানের যাবতীয় মিলিটারি ইনস্টলেশন সহ অর্থনৈতিক ইনস্টলেশন একেবারে মাটির সাথে মিশায়া দিবে এই বি-52 স্ট্র্যাটোফোর্ট্রেস বিমান আমদানির কিন্তু মূল উদ্দেশ্যই সেটা। অর্থাৎ এবং এখানে দেখেন যে এই যে বোমা এই যে ফেলছে, মানে কি কার্পেট বম্বিং, এর কাম হলো কার্পেট বম্বিং করা, একেবারে ইরানের যাবতীয় দম্ভ অহংকার এগুলোকে মাটির সাথে মিশায় দিবে। কেন বিষয়টা এরকম? তো এটা বুঝতে গেলে সর্বপ্রথমে আমাদের এর ক্ষমতা সম্পর্কে জানতে হবে। এটা বোয়িং কোম্পানির তৈরি বি-52 স্ট্র্যাটোফোর্ট্রেস মানে আকাশে মহাশূন্যে, অনেকটা মহাশূন্য দুর্গ, রাইট? ফোর্ট্রেস দুর্গ। তো বি-52 স্ট্র্যাটোফোর্ট্রেস হলো যুক্তরাষ্ট্রের একটি দীর্ঘ পাল্লার কৌশলগত বোমারু বিমান। এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে ব্যবহৃত সামরিক বিমানের একটি। নির্মাতা বিখ্যাত বোয়িং কোম্পানি প্রথম উড্ডয়ন করেছিল 1952, সার্ভিসে প্রবেশ করেছে 1955। ব্যবহারকারী হলো প্রধানত ইউনাইটেড স্টেটস এয়ারফোর্স। ক্রু লাগে 5 জন, সর্বোচ্চ গতি প্রায় 1000 কিলোমিটার/ঘন্টায়। তো এই যে 1955 সালে এটা সার্ভিসে প্রবেশ করে, রাইট? অতএব এইটা প্রায় 75-76 বছর আগে, 75-76 বছর আগে এইটা কিন্তু ইউনাইটেড স্টেটস এয়ারফোর্সে ঢুকছিল। অনেকে মনে করতে পারে তাহলে তো এটা মানধাতার আমলের একটা বিমান, এইটি আর কী ক্ষতি করবে, এইটা উড়লে আবার ভেঙে টেঙে পড়ে কিনা, অথবা ইরান থেকে যে ওই এয়ার ডিফেন্স সিস্টেম যদি মারে তাহলে পড়ে টড়ে যাবে, এরকম অনেকে চিন্তা করতে পারে। কিন্তু বিষয়টা মোটেও কিন্তু তা না। এইটার বিশেষ বৈশিষ্ট্য হলো একবার আকাশে জ্বালানি নিলে খুব দীর্ঘ সময় উঠতে পারে, আর বিশাল পরিমাণ বোমা বহন করতে পারে, প্রায় কত 31,500 কেজি, তার মানে 31.5 টন, মানে বিশাল পরিমাণ, তাই না? 31.5 টন মানে অনেকগুলো বোমা নিয়ে কিন্তু উঠতে পারে। এবং কোনো এক জায়গায় আক্রমণ করতে গেলে পারমাণবিক অস্ত্র ছাড়াই জাস্ট ট্র্যাডিশনাল যে বোমা আছে, এই বোমা দিয়েই কিন্তু ওই অঞ্চল একেবারে থামা করে দিতে পারে। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে কী ব্যাপার, 75-80 বছর বয়স্ক বৃদ্ধ এক বিমান, এইটা আমেরিকা এখানে এনে কী হলে দেখাতে চাচ্ছে, আর এটা এত ভয়ঙ্করই বা কেন? এই কারণে ভয়ঙ্কর যে বস্তুত এই বিমানকে এখন কোনো এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে এখন নামানোর কোনো সিস্টেম এই ইরানের মধ্যে নাই। অর্থাৎ এই বিমান এখন ইরানে এনে ইরানের অপারেশনে লাগানোর অর্থ হচ্ছে এই যে ইরানের আর ক্ষমতা নাই আকাশে উড্ডয়নরত কোনো বিমানকে গুলি করে তারা নামাতে পারবে। তাদের কোনো এয়ারফোর্স নাই, তাদের কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নাই যেটা দিয়ে এই বিমানকে নামানো যায়। অর্থাৎ এই বিমান কি করবে, মুক্ত বিহঙ্গের মতো তার পেটের মধ্যে এই 31 টন বোমা নিয়ে এই ইরানের আকাশে মুক্ত বিহঙ্গের মতো ওড়াউড়ি করবে এবং নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে একেবারে পুরো কার্পেট বম্বিং করবে। অর্থাৎ অন্য কথায় ইরানের যত মিলিটারি ইনস্টলেশন আছে, খালি মিলিটারি না, IRGC, তারপরে ওই যে পুলিশ আছে না, এবং একই সঙ্গে ওই ইরানের যে নেতাদের যে বসবাসের জায়গা, অফিস, সরকারি অফিস যা কিছু আছে সবগুলাকে একেবারে পুরা মাটির সাথে মিশায়া দিবে। এটাই হলো এই বি-52 স্ট্র্যাটোফোর্ট্রেস
বোম্বার এই যুদ্ধের মধ্যে নামানোর মূল রহস্য। এতদিন এটা ব্যবহার করা হয় নাই, এতদিন এই 8-9 দিন ধরে এই আমেরিকার বিমান বাহিনী কী বিমান ব্যবহার করছে, এখানে B-2 স্পিরিট এই বিমান কিন্তু স্পেসিফিক টার্গেটে আঘাত হানে। অর্থাৎ যেহেতু B-2 স্পিরিট এটা স্টেলথ, যদি এই ইরানের যদি এয়ার ডিফেন্স সিস্টেম থাকতো তাহলেও তো এটাকে ডিটেক্ট করতে পারতো না। আর অন্যদিকে এই যে ওই যে বলছি ওই যে F-35 অথবা F-22 র্যাপটর বা F-16 F-15 ইত্যাদি, তার মধ্যে তো স্টিলথ হলো F-35 আর F-22 র্যাপটর, রাইট? তো এরা প্রিসাইজ অ্যাটাক করে এই ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম যেগুলো ছিল সব পুরো একবারে ধ্বংস করে ফেলছে। এই গত 8-9 দিনে ধ্বংস করার পর এখন ইরানের কিন্তু প্রতিরোধ করার আর কোনো ক্ষমতা নেই। অনেকে মনে করে যে এত মিসাইল বা ড্রোন ছুটছে, ভাই এই মিসাইল বা ড্রোন এগুলো কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেমের অংশ না, এবং এগুলো দিয়ে কোনো বিমানকে ফেলে দেওয়াও যায় না। এবং এই বিমানকে ফেলে দেওয়ার জন্য এই ড্রোন অথবা বিমান তৈরিও হয় না, ওই মিসাইল তৈরিও করে না ইরান। এগুলো জাস্ট ওই যে ফ্রিকোয়েন্টলি ইরানের দিকে ছুটছে অথবা ওই গালফ কান্ট্রিগুলোর দিকে ছুটছে, যেখানে পড়ছে একটু ক্ষতি টতি হচ্ছে, এরকম, এর বাইরে কিন্তু কিছু না। তো এখন ইরান যে এই বিভিন্ন জায়গা থেকে ড্রোন ছুটছে অথবা মিসাইল ছুটছে, এই মিসাইল ছোড়ার জায়গা বা তাদের অস্ত্র গুদাম অথবা তাদের সৈন্যবাহিনীর ব্যারাক অথবা তাদের অফিস, তাদের কমান্ড সেন্টার, তাদের নেতাদের কমান্ড সেন্টার, তাদের সরকারি অফিস যা কিছু আছে এই সবগুলাকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্যই কিন্তু এই B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস এটা কিন্তু আমদানি করা হয়েছে। এটা হলো যে জাস্ট মুক্ত বিহঙ্গের মতো ফ্রি স্টাইল, খালি বোমা মারবে এবং প্রয়োজন পড়লে ক্লাস্টার বোমাও মারতে পারে। তো এটা কিন্তু একটা ভয়ঙ্কর ইঙ্গিত। এটা কিন্তু নির্দেশ করে যে ইরানের বর্তমান পরিস্থিতি এখন কি। এবং গত রাতেই এই B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস অলরেডি ইরানের আকাশে উড়ে IRGCর বিভিন্ন ট্রেনিং সেন্টার, তাদের ডিফেন্স কলেজ, তারপরে পুলিশের যে অফিস, পুলিশের ব্যারাক, এগুলো কিন্তু অলরেডি গত রাতে এগুলো কিন্তু ধসিয়ে দিয়েছে। অর্থাৎ ইরানের কোনো কিছু অবশিষ্ট না রাখার দৃঢ় অঙ্গীকার করে এখানে কিন্তু B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস আমদানি করা হয়েছে। এবং এর ফলাফল ভয়াবহ। এখনও মনে হয় যে ইরান এটা বুঝতে পারছে কিনা, এখনও একগুমে দেখাচ্ছে, তুমি দেখাচ্ছে। এমনও হতে পারে ওই যে ওদের যে আছে না, যে প্রেসিডেন্ট বলছে যে আমরা একমাত্র আল্লাহর উপরে ভরসা করি এবং আমরা কোনো ইহুদি নাসারা কাফেরদের কাছে আমরা আত্মসমর্পণ করব না, কথাটা খাঁটি। এবং এইরকমভাবে আল্লাহর উপরে অবিচল আস্থা যদি থাকে, সেক্ষেত্রে আল্লাহ চাইলে তো কত কিছুই করতে পারে, তাই না? আবাবিল পাখি পাঠালে তো পাঠাতেও পারে। বাট আমি তো একটা ভিডিওতে অলরেডি বলছি যে ইসরায়েল প্রথম দিনই সে 28 তারিখে আয়াতুল্লাহ আলী খমেনিকে হত্যা করছিল তার দলবল সহ চড়ুই পাখি নামক একটা মিসাইল দিয়ে। সেই চড়ুই পাখি নামক যে মিসাইল, এটার ইংরেজি কি ব্লু স্প্যারো, অর্থাৎ নীল চড়ুই পাখি স্প্যারো, যেটা নাকি মহাশূন্যে উঠে গিয়ে তারপরে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে একেবারে নিখুঁতভাবে আঘাত হানছিল। এ সম্পর্কে তো একটা ভিডিও অলরেডি আমি করেছি, নিশ্চয়ই দেখেছেন। যাই হোক, মুদ্রা কথা হচ্ছে যে এই যুদ্ধের মাঠে B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস বিমানের আমদানি এটাই নির্দেশ করে ইরান ইজ গোয়িং টু বি দ্য সেকেন্ড গাজা। এতে কিন্তু কোনো সন্দেহ নাই। বাংলাদেশের মুমিন মুসলমান বা দুনিয়ার মুমিন মুসলমান যতই ইরানের প্রতি তাদের সহানুভূতি দাখিল করুক না কেন, আর ইরান মাঝে মাঝে ওই দুর্ঘটনাক্রমে ওই গালফ অঞ্চলে বিভিন্ন দেশে যে মিসাইল মারছে, যেগুলো পড়ছে অথবা কিছু আবার ইসরায়েলিও পড়ছে, এইগুলো যখন খবর এসে তখন তো তারা আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ বলে তারা মানে লাফিয়ে ওঠে, তাই না? কিন্তু ঘটনা উল্টো। অর্থাৎ এখন কিন্তু এই ইরানের এই মিসাইল মারার ক্ষমতাও দেখবেন 2-1 দিনের মধ্যে একেবারে শূন্য হয়ে যাবে। এদের যাবতীয় যে মিসাইল যেগুলো আছে, এগুলো যেখানে জমা আছে ওখানেই একেবারে কি করবে,
কার্পেট বম্বিংয়ের মতো বম্বিং করে ওটা একেবারে মাটির সাথে মিশিয়ে দিবে এবং অন্যান্য যে বিমানগুলো আছে সেগুলো লক্ষ্য করবে যে কোথায় কোন মিসাইল লঞ্চার গর্ত থেকে বের হলো এবং তাকে লক্ষ্য করে সে সাথে সাথে ওটা হিট করবে। অর্থাৎ অন্য কথায় ইরান ইজ গোয়িং টু বি দ্য সেকেন্ড গাজা, দ্বিতীয় গাজায় পরিণত হতে যাচ্ছে। অন্তত ওই B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস বিমানের আগমন, বম্বারের আগমন এইটাই প্রমাণ করছে। এখনও বাঁচতে পারে ইরান যদি তারা মনে করে যে না ঠিক আছে, তারা ওই ইসরায়েল নামক রাষ্ট্রকে স্বীকৃতি দিবে এবং তাদের সাথে কোনো শত্রুতায় যাবে না, যেটা নাকি রেজা শাহ পাহলভির আমলে ছিল। ওই রকম যদি একটা পরিস্থিতিতে যায় দেন ইরান হয়তো সারভাইভ করবে, আদারওয়াইজ ইরানের বেঁচে থাকার আর কোনো সুযোগ আছে অন্তত আমি দেখছি না। মানে ইরানের বেঁচে থাকা মানে হচ্ছে বর্তমান যে রেজিম তার এখন কতটা সাধারণ মানুষের উপরে আক্রমণ না করে বা সাধারণ মানুষের ক্ষতি না করে এই সমস্ত বিমান ব্যবহার করে এই রেজিমের যে সামরিক শক্তিকে ক্ষয় করতে পারে তার উপরে নির্ভর করছে আসলে কতদিন এই যুদ্ধটা চলবে। ধন্যবাদ।